গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি আমিও ভালো আছি। আর চলো আজকে আমরা পূজা দিব, শাড়ি পরবো। চলো দেখা যাক আমরা চলো দেখা যাক পূজা কেমন করে করি। ও বাবা রে। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম আমাদের উপরে ঠাকুরের ঘরটা মানে ভাঙ্গা হয়েছে, যেহেতু উপরে রুম হচ্ছে আর নিচে যে মন্দির আছে ওখানে ঠাকুরগুলো রাখা হয়েছে, তো জায়গা নেই, তার জন্য এই বছর আর পুজো করলাম না। তো বাড়ির সামনে স্কুল আছে, সেইখানে মেয়েকে নিয়ে অঞ্জলি দিলাম। তো সেইখানে দেখো পূজা হচ্ছে, চলে গেলাম। তো এখানে মেয়ে শাড়ি পরিয়ে দিয়েছি মেয়েকে, তো মেয়ে এখানে অঞ্জলি দিয়ে দিল। আর আমাদের যে পাড়াতে পূজা হয়েছে সেখানেও অল্প চলে গেলাম। এই দেখো খুব সুন্দর সাজানো হয়েছে। তো এখান থেকে আয়ুষী সেজে নিয়েছে, অঞ্জলিও দিয়ে আসলো। ও এখন রাখ, ওই যে ওখানে দিলা যে ওইটাই অঞ্জলি মা। ওই যে ওখানে পূজা দিলা না, তুমি পূজা দিলা যে ওইটাই অঞ্জলি বলে। হ্যাঁ, উলু উলু করছো না, ওইটাই। ওরকম তুমি করতে পারবে না তো মা। দেখো রাগ করেছো, মার খেয়েছে একটা। তো বন্ধুরা দেখো, অঞ্জলি দিয়ে এসে তারপর রান্না করতে বসে পড়েছি। তো রান্না টান্না করে মেয়ে তো বাইরেই রয়েছে শাড়ি পরে। তো এটাকে কি মাছ বা বলে জানি না, কিন্তু আমার বর বলছিল এটা বলে তেলাপিয়া মাছ। জানি না ঠিক সঠিক নাম কি। তো ভালো ছিল মাছটা। তো আমি রান্না বান্না করে তারপর চলে যাব মন্দির। রান্না করে ভাবছি বের হবো, কিন্তু কি হবে সেটা বুঝতে পারছি না। তো দেখো বন্ধুরা, আমি চলে আসলাম গণেশ মন্দির। তো এখানে প্রচুর মানুষ হয়েছে বন্ধুরা। তো মেয়ের স্কুলের বান্ধবীর মা, বন্ধুর মা সবাই মিলেই চলে আসলাম। তো খুবই ভালো লাগছে, আর মেয়েও খুবই ফুর্তি হয়েছে। দেখো এই যে সবাই এসেছি আমরা, আর মেয়ে অনেক খুশি। আর এই দেখো মেয়ে তো আমার সামনেই নেই, ও ওর মতন খেলছে ওই মন্দিরের উপরে গিয়ে। তো এখানে এতটা ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড ভিড়। তো ওই সাইড থেকে না তালা দিয়ে দিয়েছে, যে মানে এত লোক হয়েছে। ওই দেখো আমার মেয়ে ওই সাইড দিয়ে ঘুরছে। এই যে আমার মেয়ে দেখো। তো আমার মেয়েকে আমি শাড়ি পরে দিয়ে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। দেখো ওই সাইডটা তালা দেওয়া গেটটা, তো ভিতরে কাউকে যাইতে দিচ্ছে না, মানে এত লোক। তাও এখন একটু হালকা হয়েছে বন্ধুরা। যখন আমরা আসলাম প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই ভিড়। আর এই দেখো মেয়েকে সাজানো হয়েছে। তো মেয়েকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। তো মেয়ে সরস্বতী পূজাতে মানে বের হলাম, আর আমরা না শাড়ি পরিনি। তো ভেবেছিলাম শাড়ি পরবো বলে, তো এখন আর শাড়ি পরলাম না। তো সবাই বললো চুড়িদার পরবো। তো আরও এসেছে ওর বন্ধুর মারা। তো ওই সাইডে ওরা ফটো উঠছে, তো আমরা এই সাইডে ছিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো ওই সাইডে দেখো দুই বান্ধবী ঘুরছে। তো একটা বাচ্চা ছোট দেখেছে, তাদের পেছনেই মানে ঘুরছে ওরা দুজন। মানে ওরা দুজন এখন ছাড়া পেয়েছে, তো ওরা দুজন একা একাই ঘুরছে। আর এটা হচ্ছে ওর বন্ধু, আর এটা ওর মা হচ্ছে আমার বান্ধবী। তো এই দেখো এটাও একটা বন্ধু। তো সবাই মিলে চলে আসলাম, সেখানে একটা ফটো নিলাম। রান্না বান্না খাওয়া দাওয়া। বাবা, এটা একটা বন্ধুর মা গ্রিন কালার চুড়িদার পরেছে। তো তারপর দেখলাম এখানে একটা মেলা হচ্ছে আমাদের এখানে ছোট্ট মতো। তো সেখানে চলে গেলাম। দেখো মেয়ে বায়না করছিল তো গাড়িতে উঠবে। তো আমি বলছিলাম পরে আর একদিন এসে উঠিস। তো আজকে রাত্রি হয়ে গেছে। তো রাত্রি বলতে 7:30 8টা বেজে গিয়েছে। তো মেয়ে বলছে না আজকেই উঠবে। তো মেয়ের বায়না, তো মেয়েকে উঠালাম। তো দুই বান্ধবী উঠেছে, ওর বান্ধবীও উঠেছে। তো তারপরে মেয়ে কিছু কিনবে না, মেয়ের মেলাতে গিয়ে কিছু কেনার বায়না নাই, শুধু বায়না কিছুতে উঠবে। তো মেয়ে দেখো এখানে এসে দেখো বাড়ির সামনে চেয়ার খেলা হচ্ছে। তো চেয়ার খেলা মেয়ে দিয়েছে, তো সেইখানে মেয়ে থার্ড হয়েছে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে ও থার্ড হতে পারবে। তো মানে ফার্স্ট টাইম দিয়েছে। তো আমি শুধু একবার ওকে বুঝাইছি যে যখন গানটা বন্ধ হবে তখন তুমি বসে পড়বে। তো তারপরে দেখি যে না, ও পেরেছে। তো আমার ভীষণই ভালো লাগলো। তো তারপর সেখানে চেয়ার খেলা দেওয়ার পর সেখানে এখানে খেলা হচ্ছে আমাদের বাড়ির সামনে। তারপরে আর একটা জায়গায় আছে, ওখানেও নাচ হবে।
তো তারপরে এখানে চেয়ার খেলা দিয়ে তারপরে সেখানে নাচের ওখানে গেলাম। তো মেয়ে ওখানেও ফার্স্ট প্রাইজ নিয়ে আসলো, তো একটা জগ পেয়েছে। তো আজকে ভীষণ খুশি বন্ধুরা। তো হ্যাপি সরস্বতী পূজা, শুভ সরস্বতী পূজা। তো যদি ভালো লাগে একটা লাইক প্লিজ, আর আমার পাশে থেকো। যেখানে চেয়ার খেলা হচ্ছিল সেখানে তার আগে আমি খেলেছিলাম মোমবাতি। তো সেখানে আমি 12টা ধরাইছিলাম, আর এখানটায় মেয়ে নাচবে। তো এখানে এসে তো আমি কয়টা ধরাইছি বন্ধুরা জানো? মাত্র 3টা নাকি 4টা ধরাইছিলাম। তো যাই হোক, তো মেয়েদের দেখলেই চেয়ার খেলাতে তার হয়েছিল। আর এখানে দেখো এই যে আমার মেয়ে নাচছে, তো এখানেও আমার মেয়ে প্রাইজ পেয়েছে। আগে যেটা দেখলে নাচলো সেটা আবার প্রিন্ট হয়, তো নাচার পর তারপরে আমার মেয়ে নাচছে দেখো। তো দেশ রঙ্গিলা নাচছিল গানটা। তো ওই দেখো, আমি অল্প একটু তোমাদের শেয়ার করলাম, যেহেতু গানটা দিলে আমার কপিরাইট পড়বে, তার জন্য আমার গানটা আমি সাউন্ডটা দিইনি। ফার্স্ট প্রাইজ পেয়েছে আয়ুষী সাহা। আয়ুষী আয়ুষী সাহা ফার্স্ট প্রাইজ। যাও যাও যাও। মেয়ে যেখানে নাচছে সেখানে হচ্ছে বাজারের সামনে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। তো এখানে দেখো হাঁড়ি ভাঙ্গা হচ্ছে। তো বরকে বললাম দাও, তো বর তো দিবে না, জোর জবরদস্তি দিলাম, কিন্তু পারেনি। তবুও মনটা ভালো লাগে। তো এখন রাত্রি 10টা বেজে গিয়েছে, এখন বাড়ি গিয়ে ভাত রান্না করব। তো সেখানে বাড়ির সামনে আরেকটা, যে আমার মাসির বাড়ির সামনে, মানে আমাদের যে পাড়াটা দেখেছে ওখানেও সরস্বতী পূজা হয়েছে। তো ওইখানে 2টা হয়েছে, মানে বাড়িতে ঢোকার আগে আর বাড়িতে ঢোকার পরে। তো সে পরেরটা কিছু হয়নি, তো সেখানে শুধু এমনি সাজানো হয়েছে। তো সেখানে একটা ফটো ওঠে। তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো বন্ধুরা গুড নাইট।